কি বলবেন? দেখুন, আমরা কালকেই জানতে পেরেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি লালবাগের নবাবের দেশে আসছেন। নবাব বাহাদুর স্কুলের যে মাঠ রয়েছেন সেখানেই প্রশাসনিক সভা হবে। তা প্রশাসনিক সভায় বহু মানুষ যেতে আগ্রহী আমাদের এখানে, তার জন্য আমরা একটা প্রস্তুতি সভা রেখেছি আমাদের বিধানসভার পক্ষ থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সমস্ত প্রধানরা উপস্থিত আছেন, জিয়াগঞ্জের চেয়ারম্যান উপস্থিত আছেন, টাউনের সভাপতি আছেন, আমার ব্লক সভাপতি উপস্থিত আছেন, আমার কর্মাধ্যক্ষরা আছেন, আমাদের বর্ষিয়ার নেতা মসরদ সাহেব এখানে উপস্থিত আছেন, সমস্ত পঞ্চায়েত সমিতি মেম্বাররা এখানে উপস্থিত আছেন। সবাই মিলে আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে সমস্ত মানুষকে সঠিকভাবে এবং শান্তিপূর্ণভাবে সেখানে আমরা পৌঁছে দিতে পারি এবং দিদির বার্তা শোনার জন্য সকলেই আগ্রহী। তার জন্য আমাদের এই দায়িত্বটা অত্যন্ত আমাদের দায়িত্ববদ্ধ একটা কাজ। তার জন্য এই সকাল সকাল আমরা প্রস্তুতি সভার আয়োজন করেছি। দেখুন, সেটা এখনো আমরা জানি না, তবে মানুষ নিয়ে যেতে হবে সেখানে, এটাই হচ্ছে আমাদের কাছে বড় বিষয়। কেন মমতা ব্যানার্জি মানেই চমক। যতবার তিনি মুর্শিদাবাদে এসেছেন উপহারের ডালি সঙ্গে করে নিয়ে এসেছেন। নবাবের দেশে যখন আসছেন নিশ্চয়ই উনি মানুষকে ফেরাবেন না, খালি হাতেও আসবেন না, এই বিশ্বাস আমরা। আপনি একটা মাদ্রাসার প্রোগ্রামে গিয়ে বলেছিলেন যে এই যে বাচ্চারা, বুঝলেন তো, বর্তমান সময়ে আইপিএস বা আইএস মানে পড়ার বা কঠিন পরিশ্রম করে পড়াশোনা করা দরকার। তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এটা তো প্রত্যেকটা অভিভাবক বা আমরা এখন সমাজে যারা সিনিয়র, আমাদের সকলের স্বপ্ন যে আমাদের আগামী প্রজন্ম তারা ভালো করে পড়াশোনা শিখুক। সবাই যে আইএস আইপিএস হতে পারবে তা না, মানুষের মতন মানুষ হোক, ভালো জায়গায় পৌঁছাক, কারণ তারা ভালো জায়গায় পৌঁছাতে পারলে আমাদের সমাজ এগিয়ে যাবে। সেই চিন্তা ভাবনা নিয়ে আমি সেখানে প্রস্তাব রেখেছি এবং ওপরওয়ালার কাছে কামনা করি আমার এই আশা এবং আমার এই বক্তব্য এবং আমার এই স্বপ্ন যেন পূরণ হয়। মুর্শিদাবাদ জেলায় দেখা গেছে যে জেলার একটা বিভিন্ন দাবি ছিল যে গভর্নমেন্ট মাদ্রাসা এখানে দেওয়া হয়েছে, কিন্তু ওখানে সরকারিভাবে শিক্ষক নিয়োগ হয়নি। এই দাবিটা কি আপনারা রাখতে চাইছেন? দাবি কিছুই না। বহু 2011-য় যখন আমাদের সরকার আসে সেই সময় যে পরিস্থিতি ছিল, আজকে 2025-এর একদম দোরগোড়ায় আসার পর জানুয়ারি মাস চলছে, সেখানে বাংলার শিক্ষা ব্যবস্থা, সে মাদ্রাসা বলুন, স্কুল বলুন, সমস্ত দিকে পরিকাঠামো কিন্তু অনেকখানি পরিবর্তন হয়েছে। দিদির উপর আমাদের পূর্ণ ভরসা রয়েছে, নিশ্চয়ই যেটুকু বাকি রয়েছে সেটুকু সম্পূর্ণ হবে। প্রধানমন্ত্রী জি का एक স্লোগান আছে, সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস। তো বাস্তব কি রূপ নিচ্ছে? দেখুন, বলতে পারবো না প্রধানমন্ত্রী কি করবে, কিন্তু তার প্রতিনিধি হিসাবে এখানকার যে বিধায়ককে আমরা দেখতে পাই, সবকা সাথ তো আমার মনে হয় না, সবকা প্রয়াসের জন্য উনি কিছু করেননি। কারণ এখানে এখন একটা কথাই চালু হয়ে গেছে যে বিধায়ককে পাওয়া যায় না, বিধায়ক কোনো কাজ করে না। তাহলে একজন প্রধানমন্ত্রীর দলের প্রতিনিধি যদি এরকম হয়, তাহলে কেন্দ্র সরকার কিরকম হবে আপনারা ভালো বুঝতে পারেন।